হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু কম্পিটিটিভ স্টাডি মে স্টুডেন্ট ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সকলকে স্বাগত। আমরা আজকে আপকামিং সমস্ত ধরনের কম্পিটিটিভ পরীক্ষার জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসটি শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন, সালারজং মিউজিয়াম কোথায় অবস্থিত? পাটনা, হায়দ্রাবাদ, ভোপাল, রাঁচি। সঠিক উত্তরটি হলো হায়দ্রাবাদ। এছাড়াও তোমরা মনে রাখবে সালারজং মিউজিয়াম হলো ভারতের তেলেঙ্গানা রাজ্যের হায়দ্রাবাদ শহরের মুসি নদীর দক্ষিণ তীরে দার-উল শিফায় অবস্থিত একটি শিল্প জাদুঘর। এটি ভারতের উল্লেখযোগ্য জাতীয় জাদুঘরগুলির মধ্যে একটি। মূলত সালারজং পরিবারের একটি বিখ্যাত শিল্প সংগ্রহ। এটি সালারজং তৃতীয়ের মৃত্যুর পর জাতির কাছে দান করা হয়েছিল। 2 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন বাদ্যযন্ত্রটি ভি দোরেস্বামী আয়াঙ্গার বাজাতেন? সেতার, সরোদ, বীণা, বাঁশি। সঠিক উত্তরটি হলো বীণা। 3 নম্বর প্রশ্ন, কে ভারতের জাতীয় গান রচনা করেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, মহাত্মা গান্ধী, শ্রী অরবিন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর। সঠিক উত্তরটি হল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 4 নম্বর প্রশ্ন, বিক্রমাদিত্য নামে পরিচিত ছিলেন কে? অশোক, বিন্দুসার, সমুদ্রগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত। সঠিক উত্তরটি হল দ্বিতীয় চন্দ্রগুপ্ত। 5 নম্বর প্রশ্ন, কোন ধরনের অরণ্যে নরম ও শক্ত কাঠের গাছ দেখতে পাওয়া যায়? পর্ণমোচী অরণ্যে, ক্রান্তীয় তৃণভূমি অরণ্যে, নাতিশীতোষ্ণ চিরহরিত অরণ্যে, কোনোটিই নয়। সঠিক উত্তরটি হল পর্ণমোচী অরণ্যে। 6 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন নদীটি আরব সাগরে মিশেছে? মহানদী, মাহি, কৃষ্ণা, গোদাবরী। সঠিক উত্তরটি হলো মাহি। এছাড়াও তোমরা মনে রাখবে সিন্ধু, নর্মদা, তাপ্তি, সবরমতী, ঘরঘরা, লুনি, সরস্বতী, পুম্বা, পেরিয়ার, ভরতপুজা এবং পশ্চিম উপকূলে সহ্যাদ্রি থেকে নেমে আসা অসংখ্য দ্রুতগতিতে প্রবাহিত নদী, এই নদীগুলি আরব সাগরে মিশেছে। 7 নম্বর প্রশ্ন, পঞ্চায়েত স্তরে কে রাজ্য সরকারের প্রতিনিধিত্ব করেন? পঞ্চায়েত সমিতি, গ্রাম পঞ্চায়েত, মুখিয়া, ভিলেজ লেভেল ওয়ার্কার। সঠিক উত্তরটি হল পঞ্চায়েত সমিতি। 8 নম্বর প্রশ্ন, ভারতের বৃহত্তম ব্যাংক হওয়ার পাশাপাশি কোন ব্যাংকটি পৃথিবীর 100টি শীর্ষস্থানীয় ব্যাংকের অন্যতম? পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। সঠিক উত্তরটি হল স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। 9 নম্বর প্রশ্ন, ফ্যারাডে সূত্রের সঙ্গে সম্পর্কিত কোনটি? তাপমাত্রা এবং চাপ, গ্যাসের চাপ, তড়িৎ বিশ্লেষণ, গ্যাসের বিক্রিয়া। সঠিক উত্তরটি হল তড়িৎ বিশ্লেষণ। 10 নম্বর প্রশ্ন, নিম্নলিখিতের মধ্যে কোনটি অনুভূতিনাশক হিসাবে বহুল ব্যবহৃত হয়? ক্লোরিন, ক্লোরোফর্ম, অ্যামোনিয়া, মিথেন। সঠিক উত্তরটি হল ক্লোরোফর্ম। 11 নম্বর প্রশ্ন, মাম্পস রোগটি কোন অংশের প্রদাহের কারণে হয়? প্যারোটিড গ্রন্থি, ইনফ্রা অরবিটাল গ্রন্থি, সাবলিঙ্গুয়াল গ্রন্থি,
সাবমেক্সিলারি গ্রন্থি। সঠিক উত্তরটি হলো প্যারোটিড গ্রন্থি। এছাড়াও তোমরা মনে রাখবে মাম্পস হলো ভাইরাসজনিত প্যারোটিড নামের লালাগ্রন্থির প্রদাহ। এটি অত্যন্ত সংক্রামক। হাঁচি কাশির মাধ্যমে এই ভাইরাস ছড়ায়। 12 নম্বর প্রশ্ন, কোন শ্রেণীর রক্ত এ শ্রেণীর রক্তধারী ব্যক্তিকে দেয়া যেতে পারে? এ বি, বি এবং ও, এ এবং ও, বি। সঠিক উত্তরটি হলো এ এবং ও। 13 নম্বর প্রশ্ন, মিলিটারি প্রেস শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত? কুস্তি, বক্সিং, পোলো, ভারোত্তোলন। সঠিক উত্তরটি হলো ভারোত্তোলন। 14 নম্বর প্রশ্ন, বিশ্ব সমুদ্র দিবস কবে পালিত হয়? 26শে এপ্রিল, 8ই জুন, 8ই মার্চ, 4ই ফেব্রুয়ারি। সঠিক উত্তরটি হলো 8ই জুন। 15 নম্বর প্রশ্ন অর্থাৎ আজকের শেষ প্রশ্ন, নিম্নলিখিত কোনটি ভারতের পূর্বতম বিন্দু? কিবিথু, গুহারমতি, ইন্দিরা কল, ইন্দিরা পয়েন্ট। সঠিক উত্তরটি হলো কিবিথু। এছাড়াও তোমরা মনে রাখবে গুজরাটের গুহারমতি পশ্চিমতম বিন্দু, লাদাখের ইন্দিরা কল উত্তরতম বিন্দু, গ্রেট নিকোবরের ইন্দিরা পয়েন্ট দক্ষিণতম বিন্দু।